আসসালামু আলাইকুম মা বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেদের অধিকার আর পকেটের হিসাব নিয়ে একটা অত্যন্ত জরুরি এবং বড় প্রশ্ন আপনাদের সামনে হাজির করেছি। আপনারা জানেন এটি দিনেই পশ্চিমবঙ্গে 2,15,00,000 বেশি নারী মমতা ব্যানার্জির সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। সাধারণ শ্রেণীর মায়েরা পেতেন মাসে 1,500 টাকা এবং এবং তফসিল জাতি ও উপজাতি মায়েরা পেতেন মাসে 1,700 টাকা। এখন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই তারা তাদের প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে চালু করেছে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 1,500 বা 1,700 টাকার জায়গাতে 1 লাফে 3,000 টাকা শুনতে ভীষণ ভালো লাগে, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি বিশাল বড় শুভাঙ্কের ফাঁকি, যা সাধারণ মানুষের চোখে পড়ছে না। আসুন একটু ঠান্ডা মাথায় সরকারি বাজেট আর গণিতের হিসাবটা বুঝি। নতুন সরকারের রাজ্যে বাজেট অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা। 36,000 কোটি। এবার হিসাব করুন, একজন যোগ্য মহিলা যদি মাসে 3,000 টাকা পান, তবে তিনি বছরে পাবেন 36,000 টাকা। এই 36,000 কোটি টাকা দিয়ে মোট কতজন মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া সম্ভব হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক 1 কোটি যোগ্য মহিলাকে। সরাসরি নথিতে পরিষ্কার লেখা আছে, এই বিশাল বাজেটের মাধ্যমে রাজ্যের মাত্র 1 কোটি যোগ্য মহিলাকে সুবিধা প্রদানের সক্ষমতা নেওয়া হয়েছে। এবার সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার এবং আপনাদের একটি বড় প্রশ্ন। আগে তৃণমূল সরকার থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে প্রায় 2,15,00,000 মানুষ 1.5 মিলিয়ন নারী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, কিন্তু নতুন সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে মাত্র 1 কোটি মানুষ। তাহলে বাকি 1,15,00,000 মা বোনেরা কোথায় যাবেন? তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন না? আগের সরকারের মতো সেই 2,15,00,000 মানুষের মাধ্যমে ভাগ করে দিতাম, তবে প্রত্যেকে প্রতি মাসে পেতেন প্রায় 1,395 টাকা 35 পয়সা। কিন্তু নতুন সরকার তা না করে টাকার অঙ্কটা 3,000 টাকা করেছে ঠিকই, কিন্তু সুবিধাভোগীদের অংশ 2,15,00,000 থেকে কমিয়ে সরাসরি 1 কোটি নামিয়ে এনেছে। তার মানে কি রাজ্যের অর্ধেকেরও বেশি মহিলার নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে? এটা কেমন কথা? এ কেমন অবিচার? যারা এই রাজ্যের বাজেট পেশ করেছেন এবং যারা সাধারণ জনগণকে বড় বড় স্বপ্ন দেখিয়েছেন, তাদের কাছে আজ বাংলার লক্ষ লক্ষ পরিবারের প্রশ্ন, এই 1,15,00,000 বাদ পড়ে যাওয়া মহিলাদের ভবিষ্যৎ কি? টাকার অঙ্ক বাড়িয়ে যদি উপভোক্তার সংখ্যা অর্ধেক করে দেওয়া হয়, তবে কি তাকে কি আগেও উন্নয়ন বলা চলে, নাকি এটি একটা বড় রাজনৈতিক চাল? বাংলার মায়েরা ও বোনেরা, আপনারা কি মনে করেন আপনার পরিবার কি এই নতুন নিয়মে টাকা পাবে নাকি বাদ পড়ে যাবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই বাস্তব হিসাবটি সবার সামনে আসে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 2,15,00,000 নারী সুবিধা পেতেন। মাসিক সহায়তা ছিল 1,500 টাকা, সাধারণ 1,700 টাকা, SC ST। বর্তমান সরকার অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্যমাত্র 1 কোটি যোগ্য মহিলা, মাসিক সহায়তা 3,000 টাকা। প্রায় 1,15,00,000 নারী নতুন নিয়মের তালিকার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।